হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে রয়েছে WBTA মাধ্যমিক টেস্ট পেপার্স 2026। তো এখান থেকে আমরা ইতিহাসের একটি মডেল সেটের শর্ট প্রশ্নের সমাধান করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ক্লাসটি। WBTA মাধ্যমিক টেস্ট পেপার্স 2026 থেকে ইতিহাসের মডেল সেটের একটি শর্ট প্রশ্নের সলিউশন। নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্ট কোশ্চেন্স, ইতিহাস। এখান থেকে আমরা শর্ট প্রশ্নের সলিউশনগুলো করব। দেখো 1.1 প্রথম প্রশ্ন বলছে, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক। 1.2 জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল অপশন ঘ আত্মজীবনী। 1.3 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। 1.4 ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ বলা হতো ডিরোজিওর অনুগামীদের। 1.5 সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ, ঠিক আছে? শ্রীরামকৃষ্ণ। আচ্ছা, 1.6 আনন্দমঠ উপন্যাসের পটভূমি ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 1.7 হাজি শরিয়তুল্লাহ নেতৃত্ব দিয়েছিলেন ফরাজি আন্দোলনে। 1.8 বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। আচ্ছা, 1.9 বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ। 1.10 হিন্দু মেলার সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর। 1.11 বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। ভিডিওটা একটু শেয়ার করে দেবে, ঠিক আছে? একটু লাইক করো। এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো, বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় 1935 খ্রিস্টাব্দে। প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কৃষ্ণকুমার মিত্র। 1.14 ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। আচ্ছা, 1.15 লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। 1.16 স্বদেশী আন্দোলনের পর্বে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। 1.17 বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠা হলেন হেমচন্দ্র ঘোষ। 1.18 ফুলতার ছদ্মনাম গ্রহণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। 1.19 স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পত্তি, অপশন গ হবে পত্তি শ্রীরামালু। কি হলো? অপশন গ পত্তি শ্রীরামালু। ওকে। আচ্ছা, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1960 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তো এবার চলো আমরা চলে যাই বিভাগ খ 2.1 যেটা আছে এসএকিউ। প্রথম প্রশ্ন বলছে, দেখো ন্যাশনাল থিয়েটারে অভিনীত প্রথম নাটকের নাম কি? তাহলে ন্যাশনাল থিয়েটারে অভিনীত প্রথম নাটকের নাম কিন্তু এখানে নীল দর্পণ। প্রথম নাটকের নাম হলো নীল দর্পণ। আমি কিন্তু স্টার মেরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 2.1.2 বলছে হিন্দু কলেজের বর্তমান নাম কি? তো এখানে হিন্দু কলেজের বর্তমান নাম হলো প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজ। একটু হাতে লেগে হয়তো এখানে জায়গা ছোট একটু হয়ে যাচ্ছে, ঠিক আছে? প্রেসিডেন্সি কলেজ। পরের প্রশ্ন দেখো, ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল? ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল? এটাকে আমি এখানে লিখে দিচ্ছি সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ। তাহলে ভাগনাডিহিতে সাঁওতাল বিদ্রোহ ভাগনাডিহিতে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন, এখানে কিন্তু এখানটা আমি দেখিয়ে দিলাম লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি, ঠিক আছে? এবার দেখো চলে যাই আমরা 2.2.1 ঠিক না ভুলে। দেখো বিপিন চন্দ্র পালের জীবনী গ্রন্থের নাম 70 বৎসর। এটা কিন্তু সত্য। 2.2.1 সত্য। শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে? এটা কিন্তু মিথ্যা। শ্রীরামকৃষ্ণ করেননি, এটা কিন্তু স্বামী বিবেকানন্দ করেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন 2.2.3 লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। এটাও কিন্তু মিথ্যা। এটাও মিথ্যা। আর 2.2.4 মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী। এটাও কিন্তু মিথ্যা, ঠিক আছে? এবার চলে যাই আমরা স্তম্ভ মেলাতে। দেখো রামমোহন রায়, এটা কিন্তু অ্যাংলো হিন্দু কলেজ। কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার নকশা। নবগোপাল মিত্র হিন্দু মেলা। দ্বারকানাথ ঠাকুর জমিদার সভা, ঠিক আছে? এবার চলো আমরা বিবৃতি। দেখো 2.5.1 বিবৃতি ব্যাখ্যা চলে যাই। প্রথম বিবৃতি বলছে
পঞ্চানন কর্মকার উন্নত মানের বাংলা হরফ তৈরি করতে সক্ষম হয়েছিলেন, এটা ব্যাখ্যা 2 হবে। পঞ্চানন কর্মকার হস্তরেখা বিশারদ ছিলেন। 2.5.2 বিবৃতি দেখো, গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ করেছিলেন, ব্যাখ্যা 1 হবে, তাঁর রাজনৈতিক শক্তি পরীক্ষার জন্য। 2.5.3 বিবৃতি বলছে, দলিতদের সব দাবিগুলি গান্ধীজি মেনে নেননি, ব্যাখ্যা 2 হবে, গান্ধীজির মতে এই দাবিগুলি জাতিভেদ বৃদ্ধিতে সাহায্য করে। 2.5.4 বিবৃতি বলছে, সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত, ব্যাখ্যা 2, জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে তিনি সুমধুর বক্তৃতা দিতেন। তো এই ছিল WBTA টেস্ট পেপার্স থেকে আমাদের মডেল কোশ্চেন সেট 2 অর্থাৎ নট 24 পরগনাস ডিস্ট্রিক্টস কোশ্চেনের আমরা প্রশ্ন করলাম, শর্ট প্রশ্ন সলিউশন করলাম। তো ভিডিওটা অবশ্যই তোমরা একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো, আর অবশ্যই একটু লাইক করো। দেখো আমি কিন্তু তোমাদের 3টে টেস্ট পেপারের শর্ট প্রশ্ন করিয়ে দেবো, বাংলাতে একটু দেরি হচ্ছে, ঠিক আছে, তবুও আমি করিয়ে দেবো, বলেছি যখন অবশ্যই করিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা একটু লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি একবার তোমাদের দেখে মনে হয় যে চ্যানেলটা সত্যি তোমাদের উপযোগী শর্ট প্রশ্নের জন্য, তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আর বারবার বলছি, শর্ট প্রশ্নের জন্য কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্টে অন্তত আধ ঘন্টা করে তোমরা একটু সময় দিও শর্ট প্রশ্নের জন্য, কারণ শর্ট প্রশ্নের ফুল নাম্বার পেলে তুমি কিন্তু তত বেশি নাম্বার পাবে, ঠিক আছে, সেই সাবজেক্টে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আর অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করো, এই আশা রাখি। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।